ভবনের দিকে যাচ্ছি। এক প্রহর শেষ হওয়ার মধ্যে যদি ভগিনী সফল না হয়, তবে কি মাতাকে আর আমরা ফিরে পাবো না? মহাদেব, আপনি ভালো করেই জানেন দেবীর নশ্বর দেহ চিতার আগুনে বিনষ্ট হলেও স্বর্গাগমন করে সংসারের মায়াত্যাগ শেষে দেবী দেবী রূপেই থাকবেন। আপনারা দুজনে কাশীতে সংসার জীবনে আবদ্ধ ছিলেন। মর্তলোকে নশ্বর দেহ বিনষ্ট হলেও তিলোকেশ্বর এবং তিলোকেশ্বরী রূপে আপনারা অবিনশ্বর। তাহলে কুমার গণেশকে আপনি আশ্বস্ত করছেন না কেন? আপনি কি তাহলে মনসার জন্য দুশ্চিন্তা করছেন? মহাদেবের মনের ভাব আমি অনুধাবন করতে পারছি। নিজেকে প্রমাণ করবার জন্য মনসা যে লক্ষ্যে গেছে তা নিয়ে মহাদেব দুশ্চিন্তাগ্রস্ত। হে প্রভু, মনসার ভাগ্যে বিধাতা পুরুষ কি লিখেছেন আমি জানি না, তবে তার জন্য আমি বড়ই চিন্তিত। সে একাকী এক দুর্গম বিপদ সংকুল পথে যাত্রা করেছে। সেখানে যদি তার কোনো বিপদ হয়, কে তাকে পথ দেখাবে? আপনি আমাকে অনুমতি দিন প্রভু, আমি যাই, যাতে বিপদের সময় তাকে সঠিক দিশা দেখাতে পারি। তথাস্তু, আপনি সেখানেই যান। নারায়ণ নারায়ণ। হে দেবাদিদেব, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি মনসা সফল না হয়ে ফিরে আসে, তাহলে দেবীর নশ্বর দেহ নিয়ে আমাকে স্বর্গলোকে যাত্রা করতে হবে। আমি আমার ধর্ম পালনে কিছুতেই বিচ্যুত হতে পারবো না। না না, যেদিক থেকে আমি এসেছিলাম আমি সেদিকেই চলে যাই। সে পর্বতমালায় পৌঁছানোর অন্য কোনো পথ আমাকে বের করতেই হবে, করতেই হবে। পারবে না মনসা, তোমার এখনো এত ক্ষমতা হয়নি যে দেবরাজের শক্তির সঙ্গে পাল্লা দেবে। কি হচ্ছে আমার সঙ্গে? কুমার দুদিকের মুখই তো বন্ধ হয়ে গেল। এবার আমি বেরোবো কি করে এখান থেকে? বেরোবো কি করে আমি এখান থেকে? এই গুহার ভেতর থেকে তুমি যাতে বেরোতে না পারো তার ব্যবস্থাই তো করলাম মনসা। এই গুহার ভেতরেই তোমার অন্ত হবে। অগ্নিদেব। আজ্ঞে দেবরাজ। এই গুহার ভেতরে আপনি অগ্নি সংযোগ করুন। এমন লেলিহান শিখা তৈরি করুন যাতে গুহার মধ্যে ওই মনসা দগ্ধ হয়ে মারা যায়। দেবী হওয়ার তার বাসনা চিরতরে নষ্ট হয়ে যায়। যথাজ্ঞা দেবরাজ। আগুন লেগে গেছে, এবার আমি বাঁচবো কি করে? বাঁচাও, বাঁচাও কেউ আমায়, বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও, বাঁচাও। সর্বনাশ, এ তো এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। কি করে এমন আগুন লাগলো গুহা মধ্যে? মনসা গুহার অভ্যন্তরে আটকে রয়েছে, কিন্তু এমন আগুন লাগলো কি করে?
অগ্নিদেব, আজ্ঞে দেবরাজ। এই গুহার ভেতরে আপনি অগ্নি সংযোগ করুন। ইন্দ্রদেব, ইন্দ্রদেব আবার মনসাকে বিপদে ফেলতে চাইছেন। তিনি ষড়যন্ত্র করে এই আগুন লাগিয়েছেন। না না, আমাকে ত্রিশক্তিকে এখনই এই খবর জানাতে হবে। রক্ষা করতেই হবে মনসাকে। নারায়ণ, 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 নারায়ণ। সর্বনাশ হয়ে গেছে হে ত্রিশক্তি, সর্বনাশ হয়ে গেছে। রক্ষা করুন আপনারা। কি হয়েছে দেবর্ষি? মনসা আবার ইন্দ্রদেবের ষড়যন্ত্রের শিকার হয়েছে। ইন্দ্রদেব ছলনার মাধ্যমে তাকে গুহায় আটকে রেখেছেন, তারপর সেই গুহায় অগ্নিসংযোগ করেছেন। ভেতরে মনসা ছটফট করছে। আপনারা যদি রক্ষা না করেন তবে যে সর্বনাশ হয়ে যাবে। আমাদের করণীয় কিছুই নেই এখানে দেবর্ষি। এ লড়াই মনসার লড়াই। সে যদি বিষ নিষ্কাশনে সফল হয় তবে সে জয়লাভ করবে, নচেত তাকে তার পরাজয় স্বীকার করে নিতে হবে। সে যদি জয়ী হয় তবে দেবীত্ব অর্জনের প্রথম পরীক্ষায় সে উত্তীর্ণ হবে। কিন্তু কিন্তু যদি তার প্রাণ নাশ হয়? দেবী হয়ে উঠতে গেলে নিজেকে বিপদমুক্ত করবার কৌশল জানতে হয়, নচেত সে তার ভক্তদের কি করে বিপদমুক্ত করবে? দেবত্ব প্রাপ্তি কোনো সাধারণ কার্য নয়। ত্যাগ, তিতিক্ষা, সাহস, বুদ্ধি এসবের সঙ্গে পবিত্র মননের সংযোগ ঘটে দেবত্ব প্রাপ্তি লাভ হয়। মনসাকে এই সব কিছু দিয়ে চেষ্টা করতে হবে। সে যথার্থই শিবকন্যা, এ প্রমাণের সঙ্গে সঙ্গে সে দেবী হওয়ার যোগ্য কিনা এও আজ প্রমাণ হবে। পরীক্ষা শুধু ভক্তকেই দিতে হবে না, ভগবানকেও দিতে হবে। ঈশ্বর প্রাপ্তির আগে এবং পরেও। কি করে মনসা একাকী এই যুদ্ধ জিতবে? ওই অগ্নিকুণ্ড থেকে রক্ষা পাবার উপায় কি সে পাবে? আমি কি পিতার দেওয়া কার্য সিদ্ধ করতে পারবো না? এখানেই আমি দগ্ধ হয়ে মারা যাব। পিতা কি তার হতভাগিনী কন্যাকে এতটুকু আলো দেখাবেন না? আমি বাঁচার পথ পেয়েছি, বাঁচার পথ পেয়ে গেছি আমি। না না, কোন অলৌকিক শক্তি ছাড়া, ত্রিদেবের সাহায্য ছাড়াই মনসা বেঁচে গেল। এবার আমি কোথায় যাব? কোথায় শ্বেত পর্বতমালা? হয়তো শ্বেত পর্বতমালা, ওখানেই পৌঁছতে হবে আমায়। ওখানেই আমি পাবো নাগকেশর ফুলের বৃক্ষ। দেবরাজ, মনসার কূটবুদ্ধিও তো কিছু কম নয় দেখছি। নিজেকে সহজেই সর্পরূপে পরিণত করে ওই ছিদ্র দিয়ে বেরিয়ে গেল মনসা। এখন ওর সামনে ওই শ্বেত পর্বত শ্রেণী। আমার তো মনে হয় দেবরাজ, মনসা সহজেই ওই নাগ কেশর বৃক্ষের সন্ধান পেয়ে যাবে। করো না,
শ্বেত পর্বতে একবার পা দিক মনসা, তারপর আমি প্রবল তুষার ঝড় সৃষ্টি করব। সে এমন ঝড়, মনসা তাতে আটকে পড়বেই। আর তাছাড়া শ্বেত পর্বতের অত্যাধিক ঠান্ডায় নাগেরা এমনিতেই নিদ্রিত হয়ে পড়ে, তাই স্বাভাবিকভাবে মনসাও নিদ্রা যাবে। কানি মনসা, এবার নিদ্রিত হয়ে শ্বেত পর্বতে আটকে থাকো। এই তো শ্বেত পর্বতমালা। এবার আমাকে খুব শীঘ্রই নাগকেশর ফুল সংগ্রহ করতে হবে। নিদ্রায় আমার চোখ বুজে আসছে। ভ্রাতা ভাসুকি তো বলেছিলেন নাগেরা এই শ্বেত পর্বতমালা এলে ঠান্ডায় তাদের নিদ্রা আসে। কিন্তু আমারও যদি এখন ঘুম পেয়ে যায়, না না, আমাকে এখন নাগকেশর ফুল সংগ্রহ করতেই হবে। কি মনসা, দেবীকে বাঁচাও, নাগকেশর ফুল দিয়ে দেবীকে বাঁচাও। এবার দেখি কেমন করে তুমি ওই নাগকেশর ফুল পর্যন্ত পৌঁছাও। মনসার সামনে আবার তীব্র বিপদ। ত্রিশক্তির কাছে সাহায্য চেয়ে কোনো লাভ নেই। তারা জগৎ সংসারের নিয়ম রক্ষায় ব্যস্ত, মনসার পরীক্ষা নিতে ব্যস্ত। যা করার আমাকেই করতে হবে, কিন্তু কি করি? সূর্যদেব, হ্যাঁ, সূর্যদেবী পারেন আমাকে সাহায্য করতে। নারায়ণ, হে সূর্যদেব, আমি এক বিশেষ কারণে আপনার সাহায্য প্রার্থনা করছি, তাই আপনার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাইলাম। বলুন হে দেবর্ষি। হে সূর্যদেব, আপনি নিশ্চয়ই দেখেছেন শিব কন্যা মনসা শ্বেত পর্বতমালা তুষার ঝড়ে আটকে পড়েছে। অতি শীঘ্রই তাকে সেই তুষারের কবল থেকে উদ্ধার করা প্রয়োজন, নচেত সে নিদ্রিত হয়ে পড়বে। আপনি দয়া করে আপনার তেজ বৃদ্ধি করুন, যাতে ওই তুষার গলে যায়। কিন্তু আমি কি করে এই কাজ করব? দেবর্ষি, দেবরাজের বিরুদ্ধে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। দেবরাজ ইন্দ্র মনসার প্রতি বিদ্বেষ এবং ঈর্ষায় অন্ধ হয়ে আছেন, তাই তিনি বারংবার তার সাথে অন্যায় করে চলেছেন। আর আপনারা সমস্ত দেবতারা এক অসহায়া নারীকে প্রতি পদে অপদস্থ করে চলেছেন। আমি পূর্বেও দেবরাজ ইন্দ্রকে সাবধান করার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি কর্ণপাত করেননি। হে সূর্যদেব,
আমি আপনার সাহায্য প্রার্থনা করছি, কারণ শিব কন্যাকে সফল হতেই হবে। যদি সে অসফল হয় তবে দেবী চণ্ডীর নশ্বর দেহের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। নাগকেশরের ফুল মনসাকে নিয়ে আসতেই হবে। আপনি আর বিলম্ব করবেন না। আমি জগতের কল্যাণার্থে আপনার সাহায্য প্রার্থনা করছি। দয়া করে তেজ ও দীপ্ত হয়ে উঠুন। তথাস্তু। মনসা, মনসা, মনসা ওঠো। এখন নিদ্রিত থাকলে চলবে না। মনসা ওঠো। মনসা, মনসা, মনসা তাকাও। ওঠো মনসা। মনসা, দেবী চণ্ডীকে তোমায় বাঁচাতেই হবে। আনতে হবে নাগকেশরের ফুল। সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে বিজয়ী তোমায় হতেই হবে মনসা। যাও, শীঘ্র যাও, ফুল সংগ্রহ করো। সময় অত্যন্ত সীমিত। যাও মনসা, যাও। নারায়ণ, নারায়ণ। এই তো নাগকেশর বৃক্ষ। ফুল সংগ্রহ করে আমাকে এক্ষুনি ফিরতে হবে। আমি আপনাকে দেওয়া প্রতিশ্রুতির মান রাখতে পেরেছি পিতা। আমি খুব শীঘ্রই ফিরছি। আপনার আর মাতার আবার মিলন হবে। মনসা, এ কি, তুমি পড়ে গেলে কি করে? হে দেবর্ষী, দেবর্ষী, আমি এই নাগকেশর বৃক্ষে হাত ধোয়া মাত্র বিদ্যুৎ পৃষ্ঠ হলাম। দেবর্ষী, কি আছে এমন এই বৃক্ষতে যে আমি ফুল তুলতে ব্যর্থ হলাম? তাহলে কি আমি মাতার দেহ থেকে বিষ নিষ্কাশন করতে পারবো না? নাগলোককে আমি রক্ষা করতে পারবো না? পিতার রোষের আগুনে কি তাহলে নাগলোক জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে? বলুন না দেবর্ষী, বলুন না। শান্ত হও পদ্মাবতী, শান্ত হও। যে যুদ্ধে তুমি নেমেছো তাতে জয় তো সহজে আসার নয়। স্বয়ং দেবাদিদেব মহাদেব তোমার পরীক্ষা গ্রহণ করছেন। তোমাকে একাধারে তোমার মাতার প্রাণ ফিরিয়ে আনতে হবে, সুরক্ষা করতে হবে নাগকুলে। অন্যদিকে
শিবকন্যার স্বীকৃতি এবং দেবীত্ব অর্জন করতে হবে। এই পরীক্ষায় তোমায় জয়যুক্ত হতেই হবে। মনে রেখো মনসা, যে পথে বাধা আছে সেই বাধা অতিক্রম করার উপায়ও নিশ্চয়ই আছে। হে দেবর্ষী, আপনি আমাকে বলে দিন না কি উপায়। আমি তো উপায়ের সন্ধানেই আছি। সূর্যাস্তের আগে যদি আমি নাগকেশর ফুল সংগ্রহ করতে না পারি তাহলে সর্বনাশ হয়ে যাবে দেবর্ষী, সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ মনসা, সূর্যাস্তের পূর্বে যেভাবেই হোক তোমাকে নাগকেশরের ফুল নিয়ে মণিকর্ণিকার ঘাটে পৌঁছতেই হবে। তুমি যখন নাগকেশরের বৃক্ষ পর্যন্ত পৌঁছতে পেরেছ, তখন এ পরীক্ষার অবশিষ্টাংশ তোমায় উত্তীর্ণ হতেই হবে। একজন আছেন যিনি তোমাকে সহায়তা করতে পারেন। কি দেবর্ষী, বলুন না আপনি, তাকে আমি কোথায় পাবো? অসুর গুরু শুক্রাচার্য, তিনি স্বয়ং মহাদেবের উপাসক। ত্রিপুরাসুর বদন্তে তিনি এই শ্বেত পর্বতমালার এক গুহায় তপস্যারত আছেন। তুমি তার কাছে যাও। যিনি স্বয়ং মহাদেবের পরম উপাসক, তিনি নিশ্চয়ই মহাদেব নির্ণীত এই পরীক্ষায় তোমার সঠিক পথ দেখাতে পারবেন। আমি এক্ষুনি যাবো দেবর্ষী, এক্ষুনি যাবো আমি। আপনাকে আমার অন্তরের প্রণাম। আপনি বারবার আমাকে সাহায্য করছেন। আজ যখন সবাই আমাকে অবিশ্বাস করছে, আপনি আমাকে আবার পথ দেখালেন, ভরসা দিলেন। প্রণাম আপনাকে। যাও মনসা, যাও, জয়ী হয়ে ফিরে এসো তুমি। নারায়ণ নারায়ণ। শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। শিব মন্ত্র শোনা যাচ্ছে। এখানেই অসুর গুরু শুক্রাচার্য আছেন। শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। হে অসুর গুরু শুক্রাচার্য, হে ভার্গব, ওম নমঃ শিবায়। আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করতে এসেছি। ওম নমঃ শিবায়। জাগ্রত হন আপনি, জাগ্রত হন। কে কে তুই নারী? আমার ধ্যান ভঙ্গ করার সাহস পাস থেকে? ক্ষমা করুন, ক্ষমা করুন আমাকে। আমি অত্যন্ত বিপদে পড়ে এখানে এসেছি। আমার ধ্যান ভঙ্গ করার ভয়ঙ্কর শাস্তি পেতে হবে তোকে। ভস্ম করে দেব আমি। দেখুন, দেখুন, আপনি আমাকে আমার কথাটুকু বলার অন্তত সুযোগ দিন। আমার কথা শোনার পর যদি আপনার আমাকে অপরাধী বলে মনে হয়, তারপর আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দেবেন। গুরুজদেব, আপনি সাহায্য করলেন আমাদের চরম শত্রুকে। আপনার জন্য আমাদের উদ্দেশ্য সফল হতেও হলো না। আপনার জন্য জয়ের এত কাছাকাছি এসেও মনসাকে আমরা শেষ করতে পারলাম না। ক্ষমা করবেন দেবরাজ, আমি অকারণে একজন নারীর কষ্ট আর সহ্য করতে পারছি না। অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছি আমরা মনসার চলার পথে, কিন্তু দেবী চণ্ডীকে বাঁচানোর তার এই প্রচেষ্টা অত্যন্ত সৎ এবং জগতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তবে কেন আমরা তাকে সাহায্য না করে বাধা সৃষ্টি করব দেবরাজ? স্তব্ধ হন সূর্যদেব। আপনি দেবরাজের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কেন? কি কারণে মনসার প্রতি হঠাৎ এই দয়া আপনার? উত্তর দিন।
শুধুমাত্র জগতের কল্যাণে। মনসা যাতে দেবীর দেহের বিষ উদ্ধারে সক্ষম হয়, তার জন্যই আমি আমার আপন তেজ বাড়িয়ে বরফ গলিয়ে তাকে সাহায্য করেছি। আর মনসার এই সংগ্রামে আমি তার পাশে থাকব। মাতার সুস্থতা ও মহাদেবের রোষ প্রশমন আমাদের সকলের কাম্য দেবরাজ। আমার হাতে সময় অত্যন্ত কম। আমাকে নাগকেশর ফুল সংগ্রহ করতেই হবে, আর তা করার জন্য একমাত্র আপনি আমাকে সাহায্য করতে পারেন। নাগকেশর, তা দিয়ে তুই কি করবি? আমি মাতা চণ্ডীকে দংশন করেছি। শিবকন্যা মনসা আমি। পিতা আমাকে আদেশ দিয়েছেন, মাত্র 1 প্রহর সময় দিয়েছেন। সূর্যাস্তের আগে আমাকে নাগকেশর ফুল সংগ্রহ করে মাতা চণ্ডীকে পুনর্জীবিত করতে হবে। কি তুই নাগিনী? শিবকন্যা নাগিনী হয় কি করে? মিথ্যা বলছিস তুই। না না, আমি সত্যি কথা বলছি। শিবকন্যা হয়েও নাগলোকেই জন্ম আমার। নাগিনী হয়ে আবার তপস্যা ভঙ্গ করলি তুই। মহামায়াকে তুই দংশন করেছিস। জগন্মায়াকে বিষ প্রয়োগ করে তুই আমার সাহায্য চাইতে এসেছিস কুটিলা নাগিনী। মহাদেব আমার আরাধ্য দেবতা। মহাদেবীকে আমি মাতা জ্ঞানে পুজো করি। এখনো বলছি, চলে যা, নয়তো আমার রোশানলে ভস্মীভূত হবি। হে অসুর গুরু, আমি ক্ষমা প্রার্থিনী। আমি জানি আমি বিরাট ভুল করে ফেলেছি, আর তার প্রায়শ্চিত্ত করার জন্যই আমি এখানে এসেছি। বারবার বারবার নিয়তির নিষ্ঠুর পরিহাসের শিকার হয়েছি আমি। জন্ম থেকেই আমি নাগলোকেই পালিত হয়েছি, আর তারপর থেকেই নিজের পরিচয়ের জন্য লড়াই করে চলেছি। অনেক সাধনার পর আমি পিতার কাছে কন্যার স্বীকৃতি পেয়েছি, কিন্তু মাতা আমার পরিচয় জানার পর কোনোভাবেই আমাকে মেনে নেননি। খবরদার যদি নিজেকে শিবকন্যা বলেছ। আমাকে শাস্তি দেওয়ার জন্য তিনি নাগলোককে ধ্বংস করতে চেয়েছেন। তোকে তো শেষ করবই, তারপর তোর বংশের নাগীদের সকলকে। আর নাগলোককে রক্ষা করতেই আমি রোষের বশে মাতার উপর বিষোৎকার করে ফেলেছি। আমি প্রায়শ্চিত্ত করতে চাই। পিতা রোষের বশে নাগলোককে ধ্বংস করতে চলেছে। আপনি দয়া করে আমাকে নাগকেশর ফুল সংগ্রহ করার উপায় বলে দিন, নয়তো আমি মাতাকেও বাঁচাতে পারবো না, আর নাগকুলকেও রক্ষা করতে পারবো না। নাগকেশর ফুল অর্জন করা দুঃসাধ্য কার্য। যে কেউ সে বৃক্ষ স্পর্শ করতে পারে না, বিদ্যুৎ স্পৃষ্ট হয়। একমাত্র মৃত্যুঞ্জয় মন্ত্র দ্বারা সে ফুল অধিকার করা যায়। তাহলে আপনি আমাকে সেই মন্ত্র শিখিয়ে দিন না। মৃত্যুঞ্জয় মন্ত্রে গুরুভার সহ্য করতে পারবি? সারা জীবন তীব্র বিষের জ্বালায় জ্বলতে হবে। অন্যের মৃত্যু প্রতিহত করতে গিয়ে নিজেকে যন্ত্রণা ভোগ করতে হবে তিল তিল করে। অপমান, লাঞ্ছনা, দুঃখ, কষ্ট এসব হবে তোর নিত্য সঙ্গী। পারবি সহ্য করতে? পারবো, পারতেই হবে আমায়। জগতের সমস্ত জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারবো। পিতা যে নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে মাতাকে হারিয়ে, তার মন থেকে আমি কষ্ট দূর করতে চাই। আমার ভ্রাতা গণেশ তার মাতাকে হারিয়ে বড়ই একাকী হয়ে গেছে। আমি তার মুখে হাসি ফোটাতে চাই। পিতার ক্রোধ থেকে আমাকে নাগ বংশকে রক্ষা করতেই হবে। তাদের এতটুকু ক্ষতি হতে দিতে আমি পারি না। তাই আপনি আমাকে মৃত্যুঞ্জয় মন্ত্র শিখিয়ে দিন। এমন আত্মবলিদান খুব কম মানুষই দিতে পারে। নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভালো থাকা বিসর্জন দিতে চলেছিস তুই। আমি তোকে মৃত সঞ্জীবনী মন্ত্র দান করব। হ্যাঁ, আজ হয়তো তোকে এই আগুনের পথে চলতে হবে, তোর কষ্ট হবে, কিন্তু একদিন সকলে মনে রাখবে তোর আত্মত্যাগের কথা। ত্রিলোক মনে রাখবে এই মহান ত্যাগের কথা।
चैतानि नामानि पूजा काले तुया पठे तस्य नागभयं नास्ति तस्य वंशोद्भवस्य च नागभीते च शयने नागग्रस्ते च मन्दिरे। সত্যি তুমি শিবকন্যা। মৃত সঞ্জীবনী মন্ত্র ধারণের ক্ষমতা সকলের থাকে না। আমি দেবাদিদেব মহাদেবের কাছ থেকে এই মন্ত্র প্রাপ্ত হয়েছিলাম সহস্র বৎসর সাধনা করার পর। শিবকন্যা মনসা, তুমি আজ সেই মহামন্ত্র প্রাপ্তা হলে, তবে মনে রেখো এই মন্ত্র কিন্তু মাত্র একটি বার কাজ করবে। যাও, তোমার যাত্রায় সফল হও। নারায়ণ নারায়ণ। কি সংবাদ দেবর্ষি? মনসা কোথায়? প্রণাম হে ত্রিদেব। মনসা আর কিছুক্ষণের মধ্যেই এখানে এসে উপস্থিত হবে। বহু বাধা বিঘ্ন অতিক্রম করে সে তার লক্ষ্যে পৌঁছতে পেরেছে। পরীক্ষায় সফল হয়েছে সে। তবে 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 কি দেবর্ষি? মনসার চলার পথ সহজ ছিল না। বহু দুর্গম পথ অতিক্রম করে তাকে তার লক্ষ্যে পৌঁছতে হয়েছে। শেষ পর্যন্ত তাকে ভৃগুপুত্র শুক্রাচার্যের শরণাপন্ন হতে হয়েছে। শুক্রাচার্যের কাছ থেকে সে লাভ করেছে মৃত সঞ্জীবনী মন্ত্র। কি বলছেন মহামুনি? মৃত সঞ্জীবনী মন্ত্র লাভ করা মানে তো নিজের জীবন বলি প্রদত্ত করা। একজনকে জীবন দিতে গিয়ে সারা জীবন লাঞ্ছনা গঞ্জনা সহ্য করা, নিজের সুখ বিসর্জন দিয়ে আজীবন দুঃখের সাগরে নিজেকে নিমজ্জিত করা। হ্যাঁ পিতা, মনসা তাই করেছে। মনসা কবেই বা নিজের কথা ভেবেছে। আজও সে মাতার প্রাণ এবং নাগকুলের সুরক্ষার বিনিময়ে সারা জীবনের লাঞ্ছনা গঞ্জনা দুঃখ কষ্ট বেছে নিল। দেখুন মহাদেব, মনসার মানসিক জোর কত তীব্র। সে এক কঠিন পরীক্ষা দিতে গিয়ে নিজের বলে জয়ী হয়েছে। বারবার নিজের আত্মসুখ বিসর্জন দিয়েছে। অন্যের হিতার্থে নিজেকে তুচ্ছ করেছে। মৃত সঞ্জীবনী মন্ত্রের প্রভাবে সারা জীবন দগ্ধ হবে সে। একদিকে বালখিল্যমণির যজ্ঞের ফলের অভিশাপ, আর অন্যদিকে মৃত সঞ্জীবনী মন্ত্রের পার্শ্ব প্রতিক্রিয়া। সারা জীবন মনসা এক জনম দুঃখিনী নারীর মতনই কাটাবে। শিবকন্যা হয়েও অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেও সে তার কর্তব্য বা ধর্ম হতে কখনো বিচ্যুত হয়নি। ভুলের প্রায়শ্চিত্ত করতে সে কখনো পিছপা হয়নি।
শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মনসাকে আমি মণিকর্ণিকার ঘাটে পৌঁছতে দেব না। সূর্যদেব, আপনি এখনই অস্তমিত হন। মনসাকে জয়লাভ করতে দেয়া যাবে না, কিছুতেই না। দেবরাজ, বোঝার চেষ্টা করুন। মনসার সাথে দেবগণের শত্রুতা রয়েছে, কিন্তু এই মুহূর্তে মনসাকে আটকানো মানে জগৎ সংসারের ছন্দের বিরোধিতা করা। দেবী চণ্ডীকে কিন্তু সেই বাঁচাতে পারে। সূর্যদেব, আমি এসব কিচ্ছু শুনতে চাই না। ওই কুটিলা নাগিনীর কাছে স্বর্গের দেবরাজ মাথা নত করবে না, হার স্বীকার করবে না। আপনাকে যেটা বললাম আপনি সেটাই করুন। ক্ষমা করবেন দেবরাজ, মাতা চণ্ডী সুস্থ না হওয়া পর্যন্ত আমি আপনাকে সাহায্য করতে পারবো না। সূর্যদেব, আপনি অন্যায় করলেন। আমার কথার অন্যথা করার ফল আপনাকে পেতেই হবে, কিন্তু তার আগে আমি জানতে চাইব কার দ্বারা আপনি প্রভাবিত হয়ে এই কাজ করলেন। কে সে? আমি আপনার সাহায্য প্রার্থনা করছি, কারণ শিব কন্যাকে সফল হতেই হবে। যদি সে অসফল হয় তবে দেবী চণ্ডীর নশ্বর দেহের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। কারোর দ্বারা নয় দেবরাজ, পরিস্থিতি বিচার করে আর দেবীর এই অবস্থার কারণে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। দণ্ড তো আমি আপনাকে দেবই, তবে মনে রাখবেন মনসাকে আটকানোর ক্ষমতা স্বয়ং আমারও আছে। আমি কালো মেঘ সৃষ্টি করব, সূর্যের উপর কালো মেঘের আস্তরণ তৈরি করে আমি অন্ধকার নামিয়ে আনবো। আমি আপনার আদেশ পালন করতে সক্ষম হয়েছি পিতা। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে পেরেছি। আপনার দ্বারা ত্যায্য কন্যা হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক ভালো। কিন্তু পিতা, আপনি আমাকে ক্ষমা করবেন তো? আমি আসছি পিতা, মাতাকে পুনর্জীবিত করতে আর আমার নাক ভ্রাতা নাক ভগিনীদের রক্ষা করতে আমি আসছি।